5 মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে ফেললাম। তো গাইস, তোমার সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজ ডিম আর আটা দিয়ে একটা রেসিপি বানাবো, তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করবো। আমার কাছে সাদা তেল ছিল না, তাই আমি সর্ষের তেল দিয়ে করবো। তুমি আটাটাকে তেল নুন দিয়ে ভালো করে মেখে নেবো। তারপর পরিমাণ মতন জল দিয়ে মেখে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এগুলোকে জাদু করে কেটে নেবো, কিন্তু এখানে একটু বেশি করে পেঁয়াজটা দিতে হবে। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, রসুন, লঙ্কা দিয়ে একটু নেড়ে হলুদ, নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর এর সাথে একটা ডিম দিয়ে দেবো। ডিমটা দিয়ে ভালো করে নাড়তে হবে। যেমন তোমরা মোমো বানালে পুর বানাও, তেমন এইটা পুর বানাতে হবে। আমি একদিন তোমার সাথে মোমোর রেসিপি শেয়ার করবো। দেখো, তোমার সাথে গল্প করতে আমার পুরটাও বানানো কমপ্লিট হয়ে গেল। পুরো আটাগুলোকে ছোট ছোট করে গোলি করে নিতে হবে। গোল করতে পারি না বলে আমার একটা ঠাকুমাকে গোল করতে দিয়েছিলাম। এরপর গোল করে আটাতে দিয়ে দিতে হবে রাখা পুর। এরপর পুর দিয়ে সব এভাবে করে নেব। পরে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে। তারপর তেলটা গরম হয়ে গেলে ওইগুলোকে দিয়ে দিতে হবে। দেখো, এভাবে ফুলবে। আমার সব করা কমপ্লিট। এবারে একটু সস দিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ হয়েছে। তোমরা চাইলে বাড়িতে বানাতে পারো। এখনকার মতন টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।